এই ট্রেনিং সাইডে যে আমি নিজেকে বলি কি দ্যাট আই বিন এ কমপ্লিট ফেলিয়ার, আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না। তো এটা ব্যর্থতা না, এটা ফেলিয়ার না, কি বলবো এটাতে আপনারা বলেন। তাও তো 50%। না, 50টা ওটাই তো বলছি, এটা বলতে তো আমার শরম করে। এখন এখানে চলে আসে আমলাদের জটিলতার কারণে। মেইন জিনিস হলো আমলা। এখানে অসীম সাহেব বলেছেন দ্যাট আমরা কিন্তু খুব ভালো কাজ করেছি 5 বছরে। হ্যাঁ, ভালো কাজ করেছি, কিন্তু আমি যে 5 বছর পরে ওখান থেকে যখন লাস্ট বক্তব্য দিয়ে আসলাম সবার সাথে দেখা করে, আমি কিন্তু এটা বলেছি কি আই এম গোয়িং, এখান থেকে আমি যাচ্ছি এই মনের ভিতরে একটা ব্যর্থতা নিয়ে। আমি অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি না। আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা আমার হলো দ্যাট এই যে ট্রেনিং সাইডে অনেক আলাপ কিন্তু এখানে সেন্টার রাউন্ড ট্রেনিং হয়েছে। এই ট্রেনিং সাইডে যে আমি নিজেকে বলি কি দ্যাট আই বিন এ কমপ্লিট ফেলিয়ার। ওয়াই আই সে দ্যাট ইজ, আজকে involved parties, stakeholders as far as training is concerned, শুধু সরকার না, এখানে যারা এনজিওস আছেন ওনারাও দে আর স্টেক হোল্ডার্স ইন দ্যাট, রিক্রুটিং এজেন্টস যারা আছেন দে আর অলসো পার্ট অফ ইট। যারা যারা এর মধ্যে আমাদের যে ভূমিকা রাখতে হয়, আমরা যদি ঠিক মতন রাখতাম হয়তো এই প্রবলেমটা হতো না। কোথায় ফেল করলাম? আজকে আমরা অনেক বক্তারা বলেছেন 104টি টিটিসি আমাদের আছে, ঠিকই আছে। 104 টিটিসির মধ্যে মাত্র 64 টিটিসি যেগুলি পুরনো ছিল ডিস্ট্রিক্ট লেভেলে, সেগুলি মোটামুটি এক পর্যায়ে চলছে। সেইগুলিও ওখান থেকে আমরা কিন্তু যেহেতু স্টাফ ক্যানাবিলাইজ করে কিছু কিছু এনে যে নতুন 40টা টিটিসি হয়েছে, ওখানে কিছু কিছু দিয়ে 2, 4, 5 জন করে করে দিয়ে ওদেরকেও দুর্বল করেছি। আর এইগুলি তো জাস্ট নামকো আসছে, দ্যাট উইভ জাস্ট গিভেন সামথিং নামকো আসছে। তারপরে যে আমাদের যে কমিটমেন্ট একটা ছিল দ্যাট আমরা প্রত্যেকটা উপজেলায় একটা টিটিসি করব। আমি যে এখন প্রথম যখন মন্ত্রিত্ব পাই 2019 সালে, সেই সময় থেকে আমি স্টার্ট করলাম এই টার্গেট নিয়ে প্রত্যেকটা উপজেলায় এই 5 বছরে আর কিছু না হইলে এক একটা টিটিসির একটা ব্যবস্থা করে দেব। এই 5 বছরে আমি খুব বুক ফুলাই বলতে পারি আমি মাত্র 50টা টিটিসি ব্যবস্থা করতে পেরেছি। তো এটা ব্যর্থতা না, এটা ফেলিয়ার না, কি বলবো এটাতে আপনারা বলেন। তাও তো 50%। না, 50টা ওটাই তো বলছি, এটা বলতে তো আমার শরম করে। আগে দ্বারা আমি মাত্র 50টা পেরেছি। নো না স্যার, এটা কিন্তু এনিওয়ে আমি ওই তর্কতে যাব না। পয়েন্ট ইজ দ্যাট আই এম শোয়িং মাই ফেলিয়ার। এই 50টা টিটিসি স্টার্ট হয়েছিল, এখন এখানে চলে আসে আমলাদের জটিলতার কারণে। মেইন জিনিস হলো আমলা। স্টার্ট করেছিলাম প্রথমে 71টা টিটিসি নিয়ে, সব কিছু প্ল্যানিং কমিশন টিশন গিয়ে একেবারে শেষ পর্যায়ে গিয়ে যখন ওখানকার ওই সময় সেক্রেটারি যে ছিল বললো না 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 না, এটা 71 কেন হবে, বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি আমরা পালন করতেছি, এটা 100 করতে হবে। সব পিসি টিসি সব কিছু হয়ে গেছে, কিন্তু তারপর ওখান থেকে ফেরত আসলো এটা 100 করো। আর 100 করার জন্য সাথে উনি আবার 30টা উনি লিস্টও ধরে দিলেন কি এইগুলি ঢুকাও। আমি তো বিশ্বাস করো, আমি তো তারপর তো ওনাকে পাইনি, পেলে তো আমি কিন্তু মন খুলে ওনাকে বলবো। উনি হলে তো আমার বয়সী হবে, তো আমি ডেফিনেটলি বলবো ওনাকে দিস ইজ নট কারেক্ট। ওই কারণে এটা করতে করতে আগে তারপর তো কোভিডের চক্কর চলে আসলো,
কোভিডের কারণে ওই 100টা করা হলো, তারপর তো দেরি হওয়ার কারণে কি ভাই এটা তো করা হয়েছে 2016 সালে হিসাবে, তাহলে এটা আবার গিয়ে রিভাইজ করো, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ওটা করো, এটা করো, ওটা করো, করতে করতে এটা সব বিউরোক্রেটিক সিস্টেম। একসাথে কিন্তু সব বলবে না যে তোমাদের এই 4টা প্রবলেম হচ্ছে, 4টা ঠিক করে নিয়ে আসো, করলো না। আলটিমেটলি সব শেষে গিয়ে এটা বললো কিন্তু এটা হবেই না। তারপর এটা তো মোটামুটি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিছুটা এটা ওনার কাছে রেজ করতে হয়েছে, কার কিছু না অ্যাটলিস্ট কিছুটা অ্যালাউ করেন। তারপর শেষে এক না একে 50টা পার হয়েছে। এখন 50টা পার হলো, লিস্ট তো সবাই 100টা জানে। এখন যারা এমপিরা যারা আছে, আমি যাদেরকে আগে বলে দিয়েছি কিন্তু এটা আপনাদের 100টা হয়ে গেছে, এখন ওদের সামনে আমি মুখ কেমনি দেখাবো? ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট পজিশন, বাট তারপরেও